এই বেগুনি ভোরের সমুদ্র শুধু প্রকৃতিকে সুন্দর করে তোলেনি, বরং স্থানীয় কৃষি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের সমন্বিত বিকাশকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়েছে। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইলি নদী উপত্যকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন ল্যাভেন্ডার ফুলের রাজত্ব, যা দেশ বিদেশের অসংখ্য পর্যটককে মুগ্ধ করেছে। একসময় অনুর্বর ও ভঙ্গুর বাস্তুতন্ত্রের এই অঞ্চলটি চীন সরকারের পরিবেশ পুনরুদ্ধার ও মরুকরণ রোধ প্রকল্পের সুবাদে বর্তমানে একটি সবুজ ও নান্দনিক প্রাকৃতিক রূপ ধারণ করেছে। সম্প্রতি চীনের শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইরি নদী উপত্যকা বছরের সবচেয়ে মনোরম সময় প্রবেশ করেছে। চীনের লাভেন্ডার শহর হিসেবে পরিচিত এই অঞ্চলটির ৩,৩০০ হেক্টরও বেশি ভূমিতে লাভেন্ডার ফুটে উঠেছে। বেগুনি ফুলের সমুদ্র বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে। চীনের চেজিয়াং প্রদেশের পর্যটক ইউটিং বলেন, আমি এবার বিশেষ করে লেভেন্ডার ফুটন্ত দৃশ্য উপভোগ করতে এসেছি, কারণ আমার কাছে এটি দারুণ রোমান্টিক দৃশ্য। এই বেগুনি ভোরের সমুদ্র শুধু প্রকৃতিকে সুন্দর করে তোলেনি, বরং স্থানীয় কৃষি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের সমন্বিত বিকাশকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়েছে এবং স্থানীয় মানুষের আয়ও বৃদ্ধি করেছে। এছাড়া এই মাঠগুলো শিনজিয়াংয়ের পরিবেশ পুনরুদ্ধার ও মরুকরণ রোধে সরকারের প্রচেষ্টার প্রমাণ। 2017 সালের আগে এই ভূমি ছিল জলাভূমিহীন, মাটি ছিল অনুর্বর এবং বাস্তুতন্ত্র ছিল ভঙ্গুর। পরিবেশ পুনরুদ্ধার সহ সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় প্রায় 1,500 হেক্টরে ল্যাভেন্ডার, 1,200 হেক্টরে ফলের বাগান এবং 1,300 হেক্টরেরও বেশি শস্য ও তেল বীজ ফসল চাষ করা হয়েছে, যা একটি ত্রিপূর্ণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। চীন থেকে আকাশ, চায়না মিডিয়া গ্রুপ, CMG।